আজকে কিন্তু চলে এসেছি দারুণ মজার একটি রেসিপি নিয়ে, আর সেটি হলো নতুন আলুতে মুরগির মাংসের একটি রেসিপি। রোজকার একঘেয়ে মুরগির মাংস খেতে খেতে আমরা যখন ত্যক্ত বিরক্ত, তখনই মনে হয় এই শীতকালটা চলে আসে নতুন আলু নিয়ে। আজকে চলুন মজাদার এই রেসিপিটি চটজলদি শেয়ার করে ফেলা যাক। প্রথমেই একটি ছোট কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি গরম করে নেওয়ার জন্য। তেলটা গরম হয়ে গেলে তাতে অল্প একটু লবণ দিয়ে দিব, আলুগুলো দেওয়া হলে পানি ছিটতে শুরু না করে। নতুন আলুগুলোকে খোসা ছাড়িয়ে এইভাবে 2 ভাগ করে কেটে নিয়েছিলাম। এগুলোকে প্রথমে তেলে অল্প একটু ভেজে নিতে হবে। মোটামুটি 5 থেকে 6 মিনিট ভেজে নিলেই দেখবেন আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। একেবারে সেদ্ধ করবেন না, কিন্তু 70 to 80% মতন সেদ্ধ করবেন। এবারে অন্য এক চুলায় চলে এসেছি তেল গরম করে নেওয়ার জন্য। মোটামুটি তেলটা গরম হয়ে এলেই তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। প্রায় 1 কাপের মতন পেঁয়াজ ব্যবহার করেছি এবং চেষ্টা করেছি একটু বড় করে কেটে নেওয়ার। পেঁয়াজগুলো যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন এতে অল্প একটু পানি দিয়ে দিলাম এবং এখন আস্তে আস্তে সব মশলা দিয়ে দিব। প্রথমেই দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া এবং প্রায় হাফ চামচের মতন জিরা গুঁড়া। এবারে দিয়ে দিলাম 1 চামচের মতন লবণ এবং অল্প একটু পানি। এবারে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা, দিয়ে দিলাম পেঁয়াজ বাটা প্রায় 3 টেবিল চামচ পরিমাণ। এবারে সব কিছু একটু মিশিয়ে নিয়ে এবারে দিয়ে দিলাম আদা বাটা 1 টেবিল চামচ পরিমাণ। এবারে দিয়ে দিচ্ছি রসুন বাটা 1.5 টেবিল চামচ পরিমাণ। এবারে সব কিছু একটু কষিয়ে নিতে হবে। তবে তার আগে দিয়ে দিলাম গোটা গরম মশলাগুলো, এলাচ, দারচিনি এবং তেজপাতা। মোটামুটি কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। যখন দেখবেন এর রং কিছুটা পরিবর্তন হয়ে এসেছে, এই পর্যায়ে বুঝতেই পারছেন মশলাটা কষানো একেবারে শেষ। এবারে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মুরগির মাংস। এখানে প্রায় 900 গ্রামের মতন মুরগির মাংস আমি ব্যবহার করছি। এবারে সব কিছু খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। প্রথমেই কিন্তু পানি দিয়ে দেওয়া যাবে না। প্রথমে এই মশলাতে মুরগির মাংসটাকে একটুখানি কষিয়ে নিতে হবে। যখন এরকম রং পাল্টে আসবে তখন দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু। এবারে সব কিছুকে আবার খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এ পর্যায়ে কিন্তু দিয়ে দিতে হবে পানি। পানিটা আপনারা আন্দাজ করেই দিবেন। পানিটা দিয়ে আমি আরেকবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এখানে আমি প্রায় 300 গ্রামের মতন পানি ব্যবহার করেছি, কিন্তু এবারে ঢেকে দিতে হবে। চুলার আঁচটা কিন্তু হাই ফ্লেমেই রাখবেন। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম। এবারে 7 থেকে 8 মিনিট আরেকটু কষিয়ে নিলেই দেখবেন তৈরি হয়ে গিয়েছে আজকের শো স্টপার, যেটি হলো নতুন আলুতে মুরগির মাংস। আজকের রেসিপিটি ভালো লাগলে কিন্তু আমাকে জানাতে একেবারেই ভুলবেন না। এই খাবারটি আমার এত প্রিয় যে আমি বলেই বোঝাতে পারবো না। ভাত হোক কিংবা রুটি কিংবা পরোটার সাথে এটি কিন্তু বেশ জমে যায়। কারা কারা নতুন আলুতে তৈরি এই মুরগির মাংসটা খেয়েছেন তারা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। আর যারা এখনও ট্রাই করেননি, আমার রেসিপিটা দেখে একবার ট্রাই করে দেখুন। আশা করছি নিরাশ হবেন না। ধন্যবাদ।